সোনারতরী ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে প্রেস লাইভ স্কাই নিউজের রিপোর্টার বাইজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এবারে সোনারতরীর পক্ষ থেকে আমাকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার মূল কাজ হচ্ছে আমরা যে বর্তমান যুগে মোবাইলের যুগে বই থেকে সব হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার জন্য বই যাতে বইমুখী হয় সেই জন্য বইমুখী করার উদ্দেশ্যে এই আমি কাজ করে যাচ্ছি। আমাদের কোনোটা লাইব্রেরি রয়েছে, এমনি ভ্রাম্যমাণ পাঠাগার রয়েছে, এছাড়া আমরা গ্রামীণ এরিয়া সুস্থ ছেলে মেয়েদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে প্রেস লাইভ স্কাই নিউজের রিপোর্টার বাইজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তো নাবার্ড হচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারের আন্ডারে। আমরা বিভিন্ন রাস্তাঘাট থেকে আরম্ভ করে যে কোনো জিনিস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক বা রুরাল ডেভেলপমেন্ট হোক, সব জায়গায় মানে রাজ্য সরকারকে আর্থিকভাবে সহযোগিতা করি আর ডেভেলপমেন্ট রিলেটেডও ডাইরেক্ট এনজিওদের সাথে কাজ করি। তো সেই অর্থে যেহেতু আমাদের সামাজিক স্তরে যে কাজগুলো হয় তার মধ্যে মহিলাদের একটা সবথেকে বড় কন্ট্রিবিউশন থাকে। তো সেই কারণে প্রত্যেক বছরই আমরা প্রত্যেকটা জেলায় ভারতবর্ষে একটা আন্তর্জাতিক এই নারী দিবস আমরা সেলিব্রেট করি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই দিন যে যেসব নারীরা ধরুন তারা নিজের কোনো কর্মসংস্থান করতে পেরেছেন বা কোনোভাবে তারা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তাদেরকে সামনে এনে তাদের সংবর্ধনা দেওয়া এবং তারা কিভাবে করলেন বা তারা আগে কিভাবে এগিয়ে যাচ্ছেন সেইটা যাতে তারা আপনাদের বলে, যাতে আপনারাও সেখান থেকে কনফিডেন্স নিয়ে আপনারাও আগামী পর্বে শুরু করতে পারবেন। সেটা তার ভেতরে হচ্ছে আমরা যেরকম বাচ্চারা খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো, তো একটি মেয়ে ওখানে আমি দেখলাম আবৃত্তি করলো। তো এর মাধ্যম দিয়ে আমরা যেরকম বাচ্চাদেরও মানে ইন্টারন্যাশনাল উমেন্স ডের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করি, তা তাদেরও যে একটা কর্মসংস্থান হোক বা যে কোনো জিনিস হোক তার মাধ্যমে যারা তাদের সফল হতে পারে। নাবার্ড তো বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু সেই নিয়ে আমি আজকে আর যাচ্ছি না। আমি এটুকুই বলতে চাই যে আপনারা যেভাবে কাজ করছেন সেটা করতে থাকুন, বা আমি ওনাদের অনুরোধ করবো, ওনারা তো খুবই সংক্ষেপে বললেন, ওনারা যদি একটু মানে ভালো করে আরো বোঝান আপনাদের যে ওনারা কিভাবে করলেন বা কিভাবে সফল হলেন, বা আমি সোনারতরীকেই বলবো যে ওনাদের কেন সিলেক্ট করা হলো, কোন স্তর থেকে ওনারা উঠে এসছে, কিভাবে করেছেন সেটা আপনাদের বলা। সেটা বললে আপনাদেরও মনে হবে, আপনাদেরও একটা মধ্যে কনফিডেন্স জানবে যে আমরাও যদি এরকম কিছু করতে পারি, তাই না? সেটাই তো মূল উদ্দেশ্য প্রোগ্রামটা, নাহলে প্রোগ্রামের তো কোনো মানে নেই। তো আমরা একজন মেয়েদের নিয়ে কত মেয়েরা লড়াই করে চলেছে সব জায়গাতে, কিন্তু আদপে মেয়েরা কোনো জায়গাতেই কোনো সম্মান পাচ্ছে না। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের কোনো অধিকার নেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, কিন্তু সংগঠনের অন্য কোনো কাজ বাইরে ভিজিটররা আসায় আমরা 11ই মার্চ এই বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ড দক্ষিণ চব্বিশ পরগনার ডিডিএম মহাশয়, উপস্থিত ছিলেন রেখা সর্দার মহাশয়া, ও উনি হচ্ছে নার্সিং সুপার, সব রিটায়ার করেছেন। উপস্থিত ছিলেন দীপালি হালদার মহাশয়া, নাদরা এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমাদের এই অনুষ্ঠানে মূলত মহিলাদের নিয়ে হলো এবং এই অনুষ্ঠানে নাচ, গান,
আবৃত্তি, এগুলো কালচারাল দিক থেকে পালন করা হয়েছে। দ্বিতীয়ত হয়েছে যে আমরা যে সমস্ত লোকের যারা স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তাদের 3 জন মহিলাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম। একজন সোশ্যাল ওয়ার্কে, একজন মাছ চাষে এবং একজন এগ্রিকালচারে। এই 3 ফিল্ডের 3 জন মহিলাকে আমরা সোনারতরী এবং নাবার্ডের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। তাছাড়া আলোচনার বিষয় ছিল যে ওম্যান এম্পাওয়ারমেন্ট কী এবং কীভাবে হয় এই সম্পর্কে বিভিন্ন বক্তা তাদের সুচিন্তিত মতবাদ প্রকাশ করেছেন। এইভাবে আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে এবং নাবার্ডের পক্ষ থেকে এটা হয়েছে। তারা আরও আমাদেরকে বলেছেন যে সমস্ত মহিলারা আজ বিভিন্ন ক্ষেত্রে মাছ চাষ, পশুপালন বা এগ্রিকালচারের ক্ষেত্রে যুক্ত আছে, তাদেরকে আরও কীভাবে উদ্বুদ্ধ করা যায়, কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আপনারা চিন্তাভাবনা করবেন। আমরা দেখব এবং আপনারা ওদেরকে যথাযোগ্য সাহায্য করবেন যাতে ওরা আরও সুপ্রতিষ্ঠিত হতে পারে। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে প্রেস লাইভ স্কাই নিউজের রিপোর্টার বাইজিৎ মণ্ডল।